হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু দ্য ম্যাথ লুপ 96। বলো তারপর শরীর স্বাস্থ্য মন সব ঠিকঠাক একদম? ওকে, তো চলো আমরা 169-এর পূর্বের দিনকে পেজ নাম্বার এবিটিয়ে আমরা 169 পেজ থেকে এমসিকিউগুলো আগের দিনকে কভার করেছিলাম। তো আজকে আমরা মূলত এসএকিউটা কভার করব দাগ নাম্বার 4 থেকে। তো ভিডিও তো দেখছোই তোমরা কন্টিনিউ, তবে এই যে এত পরিশ্রমের জন্য একটা লাইক তো বানতে হয় বস। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আজকে শুরু করে দিই। আমাদের এসএকিউ 4-এর দাগ আমরা মূলত করব পেজ নাম্বার 169। আর যারা চ্যানেলে নতুন, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। চলো তাহলে আমরা 4-এর দাগ দেখি। প্রথমে আমরা কি দেখছি? নাম্বার 1, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 1 বছরে দ্বিগুণ হলে কত বছরে সেটা 4 গুণ হবে বের করতে হবে। ভালো করে বোঝো কিন্তু ব্যাপারটা, একদম সাদাসিধে একটা গল্প দেওয়া আছে। বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে, চক্রবৃদ্ধি সুদের একটা গল্প। কিছু টাকা, প্রথমেই একটা গল্প অস্পষ্ট। কিছু টাকা কত সেটা তো বুঝতে পারছি না। চলো আর একটু এগোই। 1 বছরে সে বেটা নাকি দ্বিগুণ হয়। হলো, টাকা কিছু টাকা ছিল সেটা নাকি দ্বিগুণ হয়। আচ্ছা, কথার কথা, আমরা যদি টাকাটাকে পি ধরে নিই, আসল যদি পি ধরে নিই, সেটা দ্বিগুণ হলে কত লিখবো আমরা? 2p লিখবো। চলো তাহলে ফ্যাটাফ্যাট করি আমরা। তাহলে আমরা ধরে নিই যে ধরে নিলাম আমরা আসল হচ্ছে আমাদের পি টাকা। হলো, আসল হচ্ছে পি টাকা। আচ্ছা, বোঝার চেষ্টা করো, আসলটা দ্বিগুণ হচ্ছে। আসল যদি দ্বিগুণ হয় সেটাকে আমরা কি বলছি? পি ছিল। যদি দ্বিগুণ হয় তাহলে আমরা সেটাকে কি বলছি? 2p বলছি নাকি? আচ্ছা, যেটা দ্বিগুণ হলো সেটা কি? অ্যাকচুয়াল, সেটাকে আমরা বলছি সুদ আসল, নাকি? সুদ আসল বলো, সমূল চক্রবৃদ্ধি বলো, গল্পটা একই একদম। হলো। আচ্ছা, সময়টা কত দেওয়া আছে দেখে নাও ফ্যাটাফ্যাট করে। 1 বছর দেওয়া আছে। তাহলে সময় এন সমান সমান তোমাকে দেওয়া আছে কি না? 1 বছর। হলো। এইবার আমরা এখান থেকে গল্পটা কি লিখতে পারবো? আচ্ছা, যেটা জানতে চেয়েছি, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে, চক্রবৃদ্ধি সুদের হারটা দেওয়া নেই। সাপোজ আর ধরে নিই আমরা ওটা, আমি আর লিখছি না, তোমরা ওখান থেকে দেখে নিও একটুখানি। তাহলে এখান থেকে আমাদের নতুন গল্পটা কি লিখতে পারি? না, অ্যাকচুয়াল আমরা জানি এ সমান হয় পি ইন্টু, পি বলতে কত? পি বলতে ছিল পি নিজেই, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এন আমাদের কত দেওয়া আছে গো? 1 দেওয়া আছে। হলো। আর এটা কত দেওয়া ছিল? এই যে সুদ আসল বা সমূল চক্রবৃদ্ধি আমরা 2p লিখেছিলাম, নাকি গো? দিলাম সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার 1। দিলে দাও, না দিলে না দাও, কিছু এসে যায় না। আচ্ছা, এবার বোথ সাইড থেকে আমরা পি বাদ দিয়ে দিই। ওকে, তাহলে গল্পটা দাঁড়ায় কি? 2 সমান সমান 1 প্লাস আর বাই 100। হলো। আচ্ছা, এটাকে একটা ইকুয়েশন দিয়ে রাখি, কাজ আছে এর। জানতে চাইছিল বেটা কত বছরে 4 গুণ হবে। আচ্ছা, এই সাইডেই আমরা একটু করে নিই। যদি 4 গুণ হয়, যদি 4 গুণ হয়, তাহলে আমার নতুন সুদ আসল নিশ্চয়ই 2p নয়, 4p হওয়া উচিত, নাকি? তাহলে এখান থেকে আমরা নতুন সুদ আসল লিখছি। নতুন সুদ আসল অ্যাকচুয়াল 4p। কত বছরে হবে সেটা জানতে চেয়েছিল, সেটা তো আমার জানা নেই এখনো পর্যন্ত। তাহলে একটা কাজ করো, নতুন সুদ আসল এইটা, অর্থাৎ এটাই এ অ্যাজ পার রুলস এ সমান হয়, এ সমান, এটাই সমান, এ সমান কি হয়?
পি ইন্টু 1+r/100 সময়। এক্ষেত্রে কত সময় সেটা জানতে চেয়েছিল। বাবু এক্ষেত্রে সময় তো আমরা বুঝতে পারছি না, এখানে তুমি লিখো একটু যে এক্ষেত্রে সময়, সাপোজ আমরা টি ধরে নিচ্ছি, হ্যাঁ, এক্ষেত্রে সময় হচ্ছে টি বছর, তাহলে এখানে টি দিই। যদি আমরা টিকে কোনোভাবে উদ্ধার করতে পারি তাহলেই কেল্লাফত হলো, জানা আছে আমাদের। তাহলে এখান থেকে পি বাদ দিয়ে দাও। একটা কাজ করো, 4কে আমরা 2 এর স্কোয়ার লিখতে পারি, ভুল করছি না নিশ্চয়ই? বা লিখবে এখানে, জায়গার অভাব। আর এদিকটায় তোমার যা বেঁচে থাকলো ফ্যাটাফ্যাট করে টুকে দাও জাস্ট। তাহলে 1+r/100 হলো। আচ্ছা, 1 নম্বর সমীকরণের একটু সাহায্য নিতে হবে। যে 2 এইটা লেখা আছে না, 1 নম্বর থেকে আমরা লিখেছি, তাহলে জাস্ট 2-এর পরিবর্তে এই ব্যাটাকে বসিয়ে দাও। তো 1+r/100 হলো, আমরা জাস্ট 2-এর পরিবর্তে এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, পাওয়ার যদি তুমি চাও যে এটাকে স্যার 1 বছর রাখতে চাইছি, তাতে কিছু অসুবিধা নাই, চাইলে রাখতে পারো, না চাইলে দরকারও নেই। জাস্ট এবার যে আমরা জাস্ট এই যে 2টা, এই যে নিধান যে 2টা, তার পরিবর্তে আমরা এখানে মানটা পুট করলাম। এর পাওয়ার কিন্তু ছিল, সেটা বজায় থাক, আর বাকি যা আছে সেটাকে দেখে দেখে জাস্ট হস্তাক্ষর লিখে দিই, হয়ে গেল না? তাতে করে দেখো বোথ সাইড থেকে নিধান একদম মিলে গেছে। বাদ দিয়ে দাও ওটাকে। বোথ সাইড থেকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের বেঁচে থাকে কত? টি সমান সমান 1 গুণ 2 মানে কত হলো গো? 2 বছর হওয়া উচিত। ক্লিয়ার? ওকে, চলো, বুঝে গেছো নিশ্চয়ই। চলে এসো ফাটাফাট করে, আমরা এটা 1-এর দাগ করলুম, এটা 1-এর দাগ করলুম। আমরা চলে আসি আপাতত আমাদের ডেস্টিনেশন 2-এর দাগ। 2 কি দেখাচ্ছে দেখো, 2 কি দেখছি আমরা গো? বলছে একটি অংশীদারি ব্যবসায় সমর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের পরিমাণের অনুপাত এইটা। বছর শেষে এত টাকা লাভ, তো অ্যান্টনি কত পাবে? একদম সহজ এবং টেক্সট বইয়েরই একটা কাজ, তাই না? পরিচিত কাজ আমাদের একদম। কিন্তু তাহলে দেওয়া আছে তোমাকে 3জন অংশীদার। কে কে? না, প্রথমজন হচ্ছে সমীর, দ্বিতীয়জন হচ্ছে ইদ্রিস এবং তৃতীয়জন হচ্ছে অ্যান্টনির মূলধনের পরিমাণের অনুপাত দেওয়া আছে তোমাকে। মূলধনের পরিমাণের অনুপাত দেওয়া আছে, কত দেওয়া আছে ভালো করে খেয়াল কর। দেওয়া আছে তোমাকে এইটা 1/6, 1/5 আর 1/4। তবে একটা গল্প বলে দিই, জানা আছে তোমাদের, নতুন করে আরেকবার বলে দিই গল্পটা, যে যদি আমরা এক্ষেত্রে ভগ্নাংশের অনুপাত দেখি, তাহলে বুঝতে হবে যে আমাদের কাজ এখনও পর্যন্ত ডিউ আছে। কি করতে হবে বলো তো? এগুলোকে স্বাভাবিক সংখ্যার অনুপাতে তোমাকে ব্যাক করাতে হবে। তার জন্য স্যার উপায়টা কী ছিল? না, এক্ষেত্রে আমরা হরগুলোর লসাগু করব। করে দেখো দেখি, 6, 5 এবং 4-এর লসাগু দেখো তুমি 60 পাবে। করে দেখো, তাহলে 60 দিয়ে গুণ করো প্রত্যেক কটা ভগ্নাংশকে, তাহলে হলো গিয়ে তোমার 60 একে 60/6 হলো, তাহলে 60/5 এবং 60/4। ফ্যাটাফ্যাট কাটাকুটি করো, তাহলে 6 10-এ 60, 5 12-এ 60 আর 4 কত? 15-এ 60। হয়ে গেল। নেক্সট জানতে চেয়েছে তোমাকে যেটা, বছর শেষে মোট লাভ হচ্ছে 3700 টাকা। তাহলে সম্পূর্ণ লাভ দেওয়া আছে, কত বলছে তোমাকে? 3700 টাকা, এটা তোমার সম্পূর্ণ লাভ দেওয়া আছে। জানতে চেয়েছে অ্যান্টনির লাভ কত, একবারে হোক নাকি? একদম অ্যান্টনির লাভ। অতএব তাহলে আমরা অ্যান্টনির লাভ কি দেখব, কি করে উদ্ধার করা যায়, জানা আছে একদম। তাহলে সম্পূর্ণ লাভ
গুণ অ্যান্টনির ভাগার, অ্যান্টনির টাকার ভাগার, যেটা অ্যান্টনির মূলধনের ভাগার। আচ্ছা, অ্যান্টনি কিন্তু শেষের লোকটা ছিল, তাহলে অনুপাতের পদ আসবে 15 বাই সমষ্টি, যোগ করে ফেলো ফ্যাটাফ্যাট করে, দেখো 37 এসছে। হলো, তাহলে 37 একে 37 আর দুটো শূন্য থেকেই যায়, তাহলে রেজাল্ট হচ্ছে কত? 1500 টাকা হয়ে যাবে আমাদের এই প্রশ্নের উত্তর। হবে? চলো নেক্সট ফাটাফাট করে চলে আসি, আমরা 3-এর দাগ দেখি। নেক্সট 3 কি দেখতে পাচ্ছি? 3 কি দেখছি গো? দেখে নিই একটুখানি ফাটাফাট করে। 3-এর দাগ বলছে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি নাকি 14 এবং গুণফল দেওয়া আছে 24, তাহলে দ্বিঘাত সমীকরণটা কি? আচ্ছা, একটা গল্প মনে পড়ছে আমাদের, যে কোনো একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি যদি আমরা দুটো বীজ নাকি দুটো বীজের একটাকে যদি আমরা আলফা ধরি, আমরা এক্ষেত্রে ধরে নিই যে বীজদ্বয় আলফা ও বিটা, ধরে নিই বীজদ্বয় আলফা ও বিটা যদি হয়, সেক্ষেত্রে দ্বিঘাত সমীকরণটা কি হয় বলো তো? মনে আছে কি হয়? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা সমান সমান কী হয়? 0। মনে আছে নিশ্চয়ই, যদি না মনে থাকে মনে করো, সময় আর একদম খুব বেশি নেই হাতে। তাহলে বীজদ্বয়ের সমষ্টি বলছে 14, তাহলে আমরা এবার গল্পটা কি লিখব? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি, স্যার আলফা প্লাস বিটা প্রশ্নে বলে দিয়েছে 14 দিলুম, ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা বীজদ্বয়ের গুণফল, সেটাও প্রশ্নে প্রোভাইড করে দিয়েছে 24 সমান সমান 0। তাহলে এই হয়ে যায় আমাদের এখনকার দ্বিঘাত সমীকরণ। হবে? ওকে, চলো নেক্সট ফাটাফাট করে আমরা চলে যাই নাম্বার 4। 4-এর দাগ আমরা কি দেখছি? নাম্বার 4 তোমাকে একটু দেখিয়ে নিই আগে একটু দেখো ভালো করে, তাহলে স্বামীজির কথায় না দেখে কিছু বিশ্বাস করা যাবে না, তাই না? তাহলে আগে দেখে নিতে হবে। দেওয়া আছে এই হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ, তার একটি বীজ যদি 1 হয় তাহলে এর মান কি হবে সেটা আমাকে উদ্ধার করতে হবে। তাহলে গল্পটা আমরা কিভাবে লিখব? দেওয়া আছে কোনো একটা দ্বিঘাত সমীকরণ, আমি একটু লিখে ফেলি। এক্স স্কোয়ার দেওয়া আছে প্লাস এক্স প্লাস 3 সমান সমান 0। এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ বলছে 1। আচ্ছা, অনেক রাস্তা আছে, অনেক রাস্তার মধ্যে তুমি চাইলে একটি বীজ মানে, বাবু কার কথা বলছে অ্যাকচুয়াল? একটি বীজ বলতে আমাদের এক্ষেত্রে এক্সের মান বলে দেওয়া আছে, তাহলে এক্স সমান সমান 1 বসিয়ে দিয়ে সেভাবেও করা যেতে পারে। কেউ মনে করলো না স্যার আমি এভাবে করব না, আমি একটু বিকল্প রাস্তা দেখতে চাইছি, সেক্ষেত্রে বিকল্প রাস্তা বলতে একটা বীজ আলফা এবং বিটা, তো আলফার ভ্যালু আমরা 1 ধরে নিয়েও কিন্তু এগোতে পারি। দুটোই রাস্তা, দুটোই অথেন্টিক, যেভাবে খুশি তুমি এগোতে পারো। হলো, যেভাবে খুশি। আমি সবার কথা মাথায় রেখে আমি এক সমান সমান 1 দিলুম। যদি এক সমান সমান 1 দিই আমরা, তাহলে গল্পটা কি দাঁড়াচ্ছে? তাহলে হচ্ছে কি আমাদের 1 স্কোয়ার, জাস্ট আমরা যেখানে এক্স দেখব সেখানে 1 বসাবো, এই হলো মোদ্দা গল্প। তাহলে এ ইন্টু 1 প্লাস 3 সমান সমান কত? 0 হলো। চলো নেক্সট, তাহলে গল্প দাঁড়াচ্ছে 1 স্কোয়ার 1 যোগ এ যোগ 3 সমান সমান 0। 1 যোগ 3 মানে স্যার 4 যোগ এ সমান সমান 0, তাহলে এ সমান সমান হচ্ছে -4। এভাবে তুমি এগোতে পারো, একদম শর্টকাট। হলো, ওকে নেক্সট চলে এসো, আমরা চলে আসি পরেরটা। পরের যে প্রশ্ন আমরা দেখব নাম্বার কত গো? 5-এরটা। বুঝতে যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, পাশে আছি তোমাদের। পরীক্ষা পর্যন্ত অন্তত আমি শত ব্যস্ততার মধ্যেও তোমাদের হেল্প করার চেষ্টা করব। চলে আসি আমরা নাম্বার 5। 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটো সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে, ছবিটা এঁকে ফেলতে হবে একদম ঝটপট করে।
তাহলে দুটো সমান বৃত্ত যাদের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার তারা নাকি ছেদ করে, তাদের সাধারণ জ্যা দেওয়া আছে 12 সেন্টিমিটার। জানতে চেয়েছে বৃত্ত দুটোর কেন্দ্রদ্বয়ের দূরত্ব। বাবু এটা কিন্তু জাস্ট আগের সেটে রিপিট হয়ে গেছে, আমরা অলরেডি করে নিয়েছি গল্পটাকে। তাহলে আরেকবার দেখে নিই। দুটো সমান বৃত্তের প্রসঙ্গ এলো, এই একটা বৃত্ত, নেক্সট এই একটা বৃত্ত, হলো। তো এই হলো আমাদের দুটো সমান বৃত্ত পরস্পরকে ছেদ করলো, ছেদ ছেদ। ধরে নাও এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা ধরে নাও এই বৃত্তের কেন্দ্র, এটা এই বৃত্তের কেন্দ্র, এটা এম আর এটা এন কেন্দ্রীয় বৃত্ত। আচ্ছা, ফিনিশ কী করতে হবে? কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত, অর্থাৎ এই যে দূরত্বটা, ডিস্টেন্স বিটুইন এম অ্যান্ড এন, আমরা বের করতে চাইছি এই এম এনের দূরত্বটা কী আছে। এই হচ্ছে আমাদের ডেস্টিনেশান। আর ক্লুগুলো দেখো খেয়াল করে। সাধারণ জ্যা নাকি 12 সেন্টিমিটার। আচ্ছা, সাধারণ জ্যাটা টেনে ফেলো ফাটাফাট করে, এটা টেনে নাও। এই যে এ বি তোমাকে দেওয়া আছে কত না 12 সেন্টিমিটার। আচ্ছা, দূরত্ব জানতে চেয়েছে, তাহলে এটা তো লম্ব হওয়া উচিত, জানি তো, আমরা পড়ে নিয়েছি অলরেডি নাকি। তাহলে ধরে নাও এটা ও, এই যে ছেদবিন্দুটা ও, তাহলে এটা যদি 12 হয়ে থাকে এও, ব্যাস নয় এরূপ কোনো যায়, তার ওপর যদি লম্ব টানি তাহলে কি হয় না স্যার, সমদ্বিখণ্ডিত হয়ে যায়। তাহলে যুক্তি মতো এও হয়ে যাবে 12/2, মানে হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার। ক্লিয়ার আশা করছি? ওকে, তাহলে এটা তোমার 6 সেন্টিমিটার। আচ্ছা, এটাকে একটু কানেক্ট করো তো। এইটা এ এম প্রশ্নে দেওয়া ছিল স্যার এটা ব্যাসার্ধ যার দৈর্ঘ্য ছিল 10 সেন্টিমিটার, আমরা জানি। তাহলে গল্প দাঁড়াচ্ছে এটা 10, এটা কত 6। তাহলে এই যে ত্রিভুজটা এ এম ও, তার আমরা এমওকে উদ্ধার করতে পারি, পারি। চলো, এমও সমান কি আসবে, √10² - 6² আসবে। চলো ফাটাফাট করে, তাহলে 10² হয়ে যাচ্ছে আমাদের 100 - 36, অর্থাৎ হয়ে যাচ্ছে তোমার 64/8 নাকি। তাহলে এখান থেকে আমরা বলছি এটা 8 সেন্টিমিটার। কোনটা? এমও, এমও এইটা হচ্ছে তোমার 8 সেন্টিমিটার। তাহলে এমএন কত? এমএন কত? একই তো, দুটো বৃত্তই তো একই। তাহলে স্যার এটা যদি 8 আসে, স্বাভাবিকভাবে এটাও 8 আসবে। তাহলে এমএন হচ্ছে 8 গুণ 2 লেখো, 8 যোগ 8 লেখো, সবই সঠিক। তাহলে 2 8 16 সেন্টিমিটার। বোঝা গেল? ওকে, চলো নেক্সট। অসুবিধা থাকলে আবারও বলছি, কমেন্ট করে, নির্দ্বিধায় কমেন্ট করে জানাবে যে এই প্রশ্নে এখনও সমস্যা রয়ে গেছে। চেষ্টা করব তোমাকে হেল্প করার। চলে এসো নেক্সট 6 দাগ। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, তার এবি সমান সমান এসি। এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে নাকি ডি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এই বুঝে আগে একটা ছবি আঁকি। আগে আমরা এইটুকু বুঝে 6 দাগে ছবিটা আঁকি। কি জানতে চাইছিল অ্যাকচুয়াল, না একটা ত্রিভুজের প্রসঙ্গ এলো। এবিসি একটা ত্রিভুজ, তাহলে আমরা আগে ওই এবিসি ত্রিভুজটাকেই আগে আঁকি, হলো। চলো, একটা ত্রিভুজ আঁকবো আমরা, এবিসি ত্রিভুজ, এবং সেটা হতে হবে সমদ্বিবাহু ত্রিভুজ। এই ধরে নাও এই বাহুটা এবং এই বাহুটা সমান সমান, ধরেই নাও। নাম ছিল এ বি সি একটা ত্রিভুজ, এবং প্রশ্ন বলছে যার এ বি এই যে বাহুটা, এই এ বি বাহুকে ব্যাস করে একটা বৃত্ত থাকবে। আচ্ছা, তাহলে ছবিটাকে কমপ্লিট করো। আগে বৃত্তটা এঁকে নেওয়ার চেষ্টা করবে, তাহলে ছবিটা আরও সুন্দর দেখাবে। নতুবা এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে ঢেউ খেলানো ছবি হয়ে যাবে। এরকম একটা গল্প চলে এসছে আর কি। আর একটু স্পষ্ট হতে পারে ছবিটা। যাই হোক, আগে বৃত্তটা এঁকে নিও। তাহলে এই এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজের প্রসঙ্গ ছিল, যেখানে প্রশ্ন বলছে যে এবি সমান সমান এসি, এবং বৃত্তটি নাকি এই যে বিসি বাহু, তুমি দেখতে পাচ্ছ বিসি বাহুকে গিয়ে টাচ করলো, ছেদ করলো। কোথায়? প্রশ্ন বলছে ডি বিন্দুতে ছেদ করে। হলো, করলাম এইভাবে। নেক্সট বাকি গল্পটা কি আছে একটু ভালো করে প্রশ্নটা বুঝে নাও। বাকি যে গল্পটা দেওয়া আছে কি,
বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, যদি বিডি 4 হয়ে থাকে তাহলে সিডি কত আসবে সেটা বের করতে হবে। বিডি বাহুর দৈর্ঘ্য নাকি 4 সেন্টিমিটার, সেটা দেখাই যাক। এই যে আমরা দেখছি বিডি, এই বিডিটা নাকি 4 সেন্টিমিটার, তাহলে জানতে চেয়েছে এই সিডিটা কত, এই সিডিটা কত, এটাও কিন্তু 4 আসবে। এবার তুমি এক্ষুনি প্রশ্ন করবে, স্যার এটা এত বড়, এটা 4, এটা এইটুকুটা 4 কী করে হয়? অ্যাকচুয়াল হয় এটা, এটা আমি এক্ষুনি প্রমাণ করেই দেখিয়ে দিচ্ছি, এটা হাতে আঁকলাম তো তাই জন্য এরকম হয়ে গেছে। যাই হোক, একটা কাজ করি আমরা, এ আর ডিকে জোড়া দিয়ে দিই, ভালো করে বুঝবে কিন্তু। হলো, এটা অনেক সময় প্রয়োগ আকারেও টেস্ট পরীক্ষাতে এসেছে কিন্তু বিভিন্ন স্কুলে, যে এটা আর এটা সমান প্রমাণ করো তুমি। যাই হোক, এবার আসল কথাতে চলে আসি আমরা একটুখানি, খুব ভালো করেই বোঝো। আমরা এইটাকে কিন্তু ব্যাস পাচ্ছি, এটা ব্যাস। ছবিটা যদি বুঝতে অসুবিধা হয় আমি আর একবার এখানে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। এইটাকে নাকি ব্যাস পাচ্ছি, এটা ব্যাস হলো। ওকে, এবার অনেকখানি স্বচ্ছ লাগছে নিশ্চয়ই, এ বি সি, এবার পরিষ্কার লাগছে অনেকটা। তাহলে করে এই বাহুটা সমান, সেটা প্রশ্নে বলে দেওয়া ছিল, এটা ডি বিন্দু। তো আমাকে বের করতে হতো এটা যদি 4 হয় তাহলে এটা কত, এইটা কত, সেটা আমরা উদ্ধার করব কেমন করে। একটা কাজ করো, এটাকে জোড়া দাও। জোড়া দেওয়া হলো। একটা বিষয় লক্ষ্য করেছো, এবিকে তুমি ব্যাস বলছো, ব্যাস, আর এবং এই কোণটা কিন্তু পরিধিতে তৈরি হচ্ছে, তাই না? তাহলে এ তো অর্ধবৃত্তস্থ কোণ, হ্যাঁ কি না তুমি বলো? তাহলে অ্যাঙ্গেল এ ডি বি এটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা অর্ধবৃত্তস্থ কোণ। আশা করছি বুঝে গেছো, এটা অর্ধবৃত্তস্থ কোণ। স্যার অর্ধবৃত্তস্থ কোণ মানে এটা 90 ডিগ্রি হয়, আর বাবু এটা 90 মানে খুব স্বাভাবিক যুক্তিতে এটাও 90 হওয়া উচিত। সো আমরা বলতে পারি অ্যাঙ্গেল এ ডি সি সমান সমান কত, এটাও হয়ে যাচ্ছে আমাদের 90 ডিগ্রি, 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, নেক্সট এবার গল্পটা দেখো। আমরা দুপাড়ায় দুটো ত্রিভুজ পাচ্ছি, প্রথম ত্রিভুজ এ বি ডি ও আমাদের দ্বিতীয় ত্রিভুজ এসিডি। এদের মধ্যে আমরা একটু মিল খোঁজার চেষ্টা করি, মিল একটু খুঁজে নিই ঠিকঠাক করে, ভালো করে বোঝো। উভয় ক্ষেত্রেই দেখো সমকোণ চলে এসছে, তাহলে আমরা বলতেই পারছি অ্যাঙ্গেল এ ডি বি সমান সমান অ্যাঙ্গেল এ ডি সি। কেন না, প্রত্যেকেই এক সমকোণ করে, প্রত্যেকেই এক সমকোণ হলো। আচ্ছা খেয়াল করো, নেক্সট তুমি খেয়াল করো, সমকোণ এইটা বলছি, তাহলে সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ হয়, এবং উভয় ক্ষেত্রেই কিন্তু অতিভুজগুলো আবার সমান হচ্ছে। প্রশ্নই প্রোভাইড করছে, আমরা বলছি না এই বাহু সমান, সেটা প্রশ্নই বলছে। তাহলে আমরা বলতে পারি এ বি সমান সমান এসি, এরা কিন্তু আবার অতিভুজ, সামনে অতিভুজ বলে লিখতে পারো তুমি, এটা প্রদত্ত দেওয়া আছে। আর কি দেখছি আমরা ক্লু, এডি হচ্ছে দেখো সাধারণ বাহু, তাহলে এডি হচ্ছে সাধারণ বাহু, তাহলে খুব সহজেই বলবো ত্রিভুজদ্বয় সর্বসম। সো ত্রিভুজ এ বি ডি সর্বসম হচ্ছে এসিডির সঙ্গে। হলো, কি শর্ত, আর এইচএস যাচ্ছে তো নাকি? ওকে, তো চলো, তাহলে ত্রিভুজদ্বয় যদি সর্বসম হয় স্যার অনুরূপ বাহুগুলো মানে তাহলে কী হবে, সমান হবে। তাহলে আমরা এটা যদি 4 বলি, এটাও আসবে কত, 4। অতএব আমরা বলবো বিডি সমান সমান ডিসি সমান সমান 4 সেন্টিমিটার, হয়ে গেল আমাদের আনসার। খুব ভালো প্রশ্ন ছিল, একটু ভালো করে দেখতেই হবে তোমাকে, এটা বোঝা গেল? ওকে, তো চলো চলো, ভালো লাগছে ক্লাসগুলো? যদি ভালো লাগে সেটাও জানাও, যদি খারাপ লাগেও সেটাও জানাও, এ স্যার ভালো লাগছে না বকবকানিগুলো, সেটাও যদি হয়ে থাকে সেটাও তুমি জানাও। নেক্সট আমরা চলে আসি পরের দাগ দেখব। পরের দাগ কি দেখছি দেখো তো। নেক্সট পরের দাগ বলতে তোমার কোনটা গো, এইটা? হ্যাঁ এটাই। তো এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে, ছবি আঁকতে হবে তোমাকে, কোণগুলো প্রোভাইড করে দিয়েছে, কোনো একটা কোণ আমাকে বের করতে বলছে। তাহলে ছবি না আঁকলে তো বোঝা যায় না স্যার এগুলো, তাহলে ছবি আঁকতে হবে আগে। তাহলে চলে এলুম আমরা 7 দাগ নিয়ে। চলো তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আগে এঁকে ফেলো।
পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা বৃত্তস্থ চতুর্ভুজ তুমি আঁকবে আগে। ছবি না আঁকলে এগুলো তুমি উদ্ধার করতে পারবে না, সুতরাং ছবি তোমাকে আঁকতে হবে। এ বি সি ডি হলো, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি করলাম আমরা। তো এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যেখানে প্রশ্ন বলেছে অ্যাঙ্গেল বিএডি হচ্ছে 65। খুঁজে দেখো বিএডি, এই যে কোণটা, এইটা নাকি কত, 65। নেক্সট বলছে এবিডি হচ্ছে 70। এবিডি, খেয়াল করো ভালো করে, এবিডি কর্ণ কিন্তু না জোড়া লাগালে উপায় নেই আর। এবিডি, এই যে কোণটা, এই কোণটা 70 ডিগ্রি। আর কি, অ্যাঙ্গেল বিডিসি হচ্ছে 45। খুঁজে দেখো বিডিসি, এই যে কোণটা, এই কোণটা তোমাকে দেওয়া আছে কত, এটা হচ্ছে 45 ডিগ্রি। হলো, তাহলে এ বিসি কত সেটা বের করব। এ বিসি, এই পুরো কোণটা কত সেটা আমরা বের করতে চাইছি। এর থেকে সোজা কিছু হবে না, একদম সহজ সরলভাবেই বলছি, এটা ভালো করে শোনো। একদম সহজ, এ বি সি হচ্ছে ডেস্টিনেশান, এই পুরোটা। আচ্ছা বাবু, এই পুরোটা জানতে গেলে এটা কোথাও গিয়ে জানতে হয়। আমি একদম সহজভাবে বলি, বাবু এটা পেয়ে গেছি, এটা পেয়ে গেছি, চাইলে আমরা এইটা পেয়ে যাব, যেহেতু এ বি ডি নিজে একটা ত্রিভুজ। ক্লিয়ার? তাহলে ফার্স্ট ত্রিভুজ এ বি ডি এর, এটাকে ত্রিভুজ বলে দিই, ত্রিভুজ এ বি ডি এর আমরা বের করতে চাইছি এ ডি বি। ত্রিভুজের 3টে কোণ স্যার 180 হয়, সেখান থেকে বাদ দাও ফ্যাটাফ্যাট করে কত, 65, আর এদিকে তোমার 70 হবে। চলো, তাহলে 180 মাইনাস এটা হচ্ছে তোমার কত, এটা হচ্ছে 5 আর হচ্ছে 13, তাহলে এটা হচ্ছে কত, 5 7 রয়ে যাচ্ছে 45। হলো, ওকে। তাহলে এই কোণটা আমরা পেয়ে যাচ্ছি কত না 45। এইবার দেখো, আর আমার কিছু প্রয়োজন হবে না খুব একটা, একটু ভালো করে যদি আমরা লক্ষ্য নজর করি, যে ডেটাটা আমরা লক্ষ্য করছি এটা 45, তাহলে এই পুরোটা নিশ্চয়ই আমরা জেনে গেছি। আর এই পুরোটা, আবারও বলছি, এই পুরোটা আর এই পুরোটা মিলে কত হয়, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, তাহলে সেই যুক্তি মতো এই পুরোটা আর এই পুরোটা মিলে হওয়া উচিত 180 ডিগ্রি। ক্লিয়ার? ওকে, তো আমরা এখন বলতে পারছি এই পুরোটা মানে এটা 45, এক্ষুনি উদ্ধার করলুম, 45 45 90 হচ্ছে, যোগ এটা কত 70, যোগ এটা কত জানি না এখনও, সিবিডি, অ্যাঙ্গেল সি বি ডি সমান সমান কত হচ্ছে না 180 হচ্ছে। ওকে, তাহলে এখান থেকে এবার আমরা কি করব, আচ্ছা এত খাটতে চাইছি কেন, আমাকে অ্যাকচুয়াল কি বের করতে বলছে, অ্যাঙ্গেল এ বি সি বের করতে বলছে। তো এ বি সি দরকার নেই এত খাটার, এতখানি খাটতে হবে না, বলে দিচ্ছি চলো। এটা আর এটা মিলে কত হয়, 180 হয়। তার মধ্যে এটা কত জেনে গেছি, এটা 45, এটা 45, মানে কত জেনে গেছি 90। তাহলে এটা বাকিটা কত থাকবে, হওয়া উচিত আর 90 ডিগ্রি, হ্যাঁ কি না? খাটার কোনো প্রয়োজন নেই, এবিসি বলেছে তো, এবিসি। ওকে ঠিক আছে, আর খাটতেই হবে না, একদম প্রয়োজনই নেই, জাস্ট বাদ দিয়ে দিলুম। তাহলে অ্যাঙ্গেল এ বি সি অ্যাকচুয়াল জানতে চেয়েছিল, যেহেতু আবারও বলে দিচ্ছি এটার এটা মিলে কত হবে না 180 ডিগ্রি হবে। তাহলে সেই জায়গা থেকে এটা কিন্তু 45 পেয়ে গেছি, 45 যোগ 45 মানে কত হচ্ছে 90। তাহলে 180 থেকে জাস্ট 90কে বাদ দিলেই তো আমার আনসার শেষ, আর 90 পড়ে থাকে, হ্যাঁ কি না? ওকে, তো চলো নেক্সট আমরা পরেরটায় চলে আসি। 8 দাগ, নাম্বার 8 নিয়ে কথা হবে। 8 দাগ আমরা কি দেখছি দেখো, নাম্বার 8, একটি লম্ববৃত্তাকার শঙ্কু যার উচ্চতা হচ্ছে কত না 12 সেন্টিমিটার, শঙ্কু একটা, যেই শঙ্কুর উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার এবং এবং আয়তন বলে দিয়েছে, শঙ্কুর আয়তন বলছে 100 পাই ঘন সেন্টিমিটার। শঙ্কুর ব্যাসার্ধ কত? আচ্ছা মনে করো তো, শঙ্কুর আয়তন আমরা কি জানি, কোনো একটা শঙ্কুর আয়তন আমরা কি জানি, শঙ্কুর আয়তন আমরা জানি
1/3 অফ পাই আর স্কোয়ার এইচ, জানি? ওকে, এইবার তোমাকে ডেটা কি দেওয়া আছে? শঙ্কুর উচ্চতা বলেছে 12 সেমি, শঙ্কুর উচ্চতা বলেছে 12 সেমি, এইচ সমান সমান 12। আয়তন বলেছে 100 পাই, আমরা আয়তন জানি এত, প্রশ্নে বলেছে 100 পাই, তাহলে কি দুটো পরস্পর সমান হলো? জানতে চেয়েছে ব্যাসার্ধ কত, এখান থেকে আমরা ব্যাসার্ধ উদ্ধার করব কি করে? বোথ সাইডে পাই পাই বাদ দাও শুরুতেই, তাহলে 1/3 আর স্কোয়ার রয়ে যায়, এইচ হচ্ছে গিয়ে কত? 12, আর এদিকে 100 হলো। তাহলে কাটাকুটি করো, 3 4 12, তাহলে হচ্ছে তোমার আর স্কোয়ার সমান সমান হচ্ছে 100/4, দ্যাট মিন্স 25। তাহলে আর সমান সমান কত হচ্ছে? আর সমান সমান হচ্ছে 5। তাহলে ব্যাসার্ধ হচ্ছে কত? 5 সেন্টিমিটার। ভাষা দিতে হবে কিন্তু, লিখবে। নেক্সট চলে এসো, নাম্বার 9 আমরা দেখে নিই একটুখানি, ফাটাফাট করে 9টা দেখব। 9 কি দেখাচ্ছে দেখো। 9 বলছে দুটি লম্ববৃত্তাকার চোঙ তাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে, ভূমির পরিধির অনুপাত। খুব ভালো গল্প, খুব ভালো গল্প, একটু ভালো করে দেখবে। উদাহরণে আছে কাজটা, ভূমির পরিধির অনুপাত বলেছে এইটা, তো তাদের আয়তনের অনুপাত বের করতে হবে। বুঝতে হবে, তাড়াহুড়ো করার কোনো গল্প নেই, ভালো করে বুঝতে হবে। দেখো, তাদের ভূমির পরিধি বলেছে, ভূমির পরিধির অনুপাত বলছে 3:4। কোনো একটা চোঙের কথা হচ্ছে, তাদের ভূমির পরিধির অনুপাত। বাবু এটা একটা চোঙ হলো, এটা একটা চোঙ, এইটা একটা চোঙ আমি তৈরি করছি, যার ভূমির পরিধিটা কেমন বাবু একটু খেয়াল করো। এই যে ভূমিটা, এই যে ভূমিটা, এই ভূমির পরিধিটা কেমন? না স্যার, পরিধি তো হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল, ভূমিটাই তো বৃত্ত, তাহলে পরিধি বলতে আমরা বৃত্তের পরিধিকে বুঝি, আর বৃত্তের পরিধি আমরা জানি স্যার 2πr হয়, ক্লাস 9-এ শিখে এসছি নাকি? ওকে, তো চলো, ভূমির পরিধির অনুপাত বলছে 3:4, তার মানে প্রথমটার ক্ষেত্রে কিন্তু আমরা সাংখ্যমান কম দেখছি, তো ওটাকে আমরা একটা কাজ করি, ওটাকে প্রথমটার, দুটো চোঙ তো, প্রথমটার ব্যাসার্ধকে ছোটো আর লিখবে, আর দ্বিতীয়টার ব্যাসার্ধকে বড় আর লিখবে। তাহলে আমাদের যুক্তি মতো ওদের ভূমির পরিধি আমরা কি লিখব? 2π ছোটো আর, অনুপাত করছি, তাহলে 2π বড় আর, খুব স্বাভাবিক। সেই অনুপাতটা প্রশ্নানুসারে বলছে 3:4 হলো। তাতে করে 2π যদি বাদ দাও তুমি, r/r সমান সমান লিখছো 3/4 হলো। ওকে, আর কি শুরুতে বলে দেওয়া আছে উচ্চতার অনুপাত, উচ্চতার অনুপাত এটা একটু লিখে নিই। তো h/h এই অনুপাতটা তোমাকে দেওয়া আছে 1:2 হলো। জানতে চেয়েছে ফিনিশিংটা যেটা আয়তনের অনুপাত কত। তাহলে তুমি আয়তন জানতে চাইছো চোঙের, দুটো চোঙের আয়তনের অনুপাত লিখবে এখানে, আয়তনের অনুপাত আমি আর লিখছি না। আয়তন কি জানি না, πr² এইচ, পাই দিলাম, আর স্কোয়ার প্রথমটার আর, অ্যাকচুয়াল কিন্তু সাধারণ অনুপাত ধরতে হয়, আমি জাস্ট বোঝানোর জন্য ক্লাস করছি বলে আর আমি আর ধরছি না, তোমরা এগুলো লিখে করবে। সাপোজ তুমি একটা সাধারণ অনুপাত ধরলে, এক্ষেত্রে r1, প্রথমটার জন্য 3r1 লিখবে, পরেরটার জন্য 4r1 লিখবে, এভাবে লিখে করবে কিন্তু। জাস্ট এটা প্র্যাকটিস ক্লাস বলেই আমি কিন্তু এভাবে করছি, শর্টকাট করছি। তাহলে πr² দিলাম প্রথমটার জন্য, এইচ প্রথমটায় 1, দ্বিতীয়টার ক্ষেত্রে πr² মানে 4² এইচ হচ্ছে কত 2, পাই বাদ দাও, তাহলে ওভারঅল 3² 9, আর এদিকে হচ্ছে তোমার 4² 16 গুণ 2, স্যার 16×2 32 হয়, তাহলে 9:32 হয়ে যাবে এই প্রশ্নের তোমার আনসার। ক্লিয়ার আশা করছি। ওকে, নেক্সট চলে যাও, নাম্বার 9 হলো, এরপরে আমরা চলে আসি নাম্বার কত 10 আসবো, সরি 10। ওকে, পরেরটাতে চলে আসি, তাহলে 10-এর দাগ নিয়ে আমরা কথা বলতে চাইছি। 10-এর দাগ দেখো কি দেখাচ্ছে তোমাকে, tan 4θ × tan 6θ সমান সমান 1,
বলে সাইন টেন থিটা এর মান কত। একদম সোজা আরেকটা গল্প, বোঝো ভালো করে, শুধু বুঝতে হবে, প্র্যাকটিসও করতে হবে। তাহলে দেওয়া আছে কি, ট্যান ফোর থিটা ইন্টু দেওয়া আছে ট্যান সিক্স থিটা সমান সমান কত বলছে, 1। ডেস্টিনেশান কোথায় তোমার, সাইন টেন থিটা বের করতে হবে। করেছি কিন্তু আমরা এই টাইপের কাজগুলো আগে, নাকি? ওকে, তো চলো তাহলে এখান থেকে আমরা কি বলছি, এখান থেকে আমরা বলছি যে কোনো একটাকে ওদিকে নিয়ে চলো তো, কান ধরে নিয়ে যাই ওদেরকে। তাহলে 1/tan সিক্স থিটা লিখবো আমরা নিশ্চয়ই এটা। ওকে, তাহলে ট্যান ফোর থিটা সমান সমান, মনে করো 1/tan স্যার কট হয়, তাহলে কট সিক্স থিটা। এইবার মূল গল্প দেখো, এদিকে ট্যান এদিকে কট, ত্রিকোণমিতিক পুরোক্ষণের দিক থেকে এরা কিন্তু রিলেটেড, পুরোক্ষণের অনুপাত, হ্যাঁ কি না? আমরা এই দিকটাতে ট্যান থিটা দেখছি, তাই না? আচ্ছা, ট্যান তারপর যাই থাক না কেন ওটাই থিটা হলো। তাহলে এদিকটায় আমরা ট্যান থিটা দেখছি। ট্যান থিটা কী হয় না স্যার, কট 90 ডিগ্রি মাইনাস থিটা লেখা যেতে পারে। যে কোনো এক দিক চেঞ্জ করবে, দুই দিক চেঞ্জ করতে যেও না, তাহলে তো সেই অপোজিট থেকেই যাবে। এটা তো আমরা জাস্ট একই করার জন্যই এগোচ্ছি। বোথ সাইড থেকে কট বাদ দাও, তাহলে রয়ে যাচ্ছে তোমার 90 ডিগ্রি মাইনাস ফোর থিটা সমান সমান সিক্স থিটা। ক্লিয়ার? তুমি এখান থেকে লিখবে মাইনাস ফোর থিটা মাইনাস সিক্স থিটা সমান সমান কত, 90 ডিগ্রি। তাহলে তুমি এখান থেকে লিখছো মাইনাস টেন থিটা, সরি এখান থেকে মাইনাস লিখবে গো, তাহলে মাইনাস 90 ডিগ্রি, মাইনাস বাদ দাও। সো টেন থিটা সমান সমান তুমি লিখছো 90 ডিগ্রি। তোমার উদ্দেশ্য ছিল, দেখো দেখো দেখো, উদ্দেশ্য ছিল সাইন টেন থিটা, একটা অতএব দাও। তাহলে সাইন টেন থিটা কী করবো, সাইন বসিয়ে দাও, টেন বসিয়ে দাও। আচ্ছা, টেন থিটা দরকার কি বাবু, টেন থিটার মানই তো আমরা দেখতে পাচ্ছি, এই যে সাইন টেন থিটা, ভালো করে বোঝো, টেন থিটা, আর টেন থিটার মানই আমরা বের করেছি 90 ডিগ্রি। স্যার সাইন 90 তো জানি এক হয়, বক বক করার কিছুই নেই এগুলো, হ্যাঁ? ওকে চলো নেক্সট, বোঝা গেল কি? খুব সুন্দর একটা প্রবলেম ছিল। চলে এসো তাহলে আমরা চলে আসি নাম্বার 11। 11 কি দেখছি, এই টাইপ কিন্তু অনেকবার রিপিট হয়েছে, অনেকবার করিয়েছি আমি, রিপিটও হয়ে গেছে। দেওয়া আছে এইটা, পৌঁছাতে হবে এইটা, বিভিন্নভাবে উপস্থাপন হয়েছে, মানে মা দুর্গার বিভিন্ন রূপ আর কি, বিভিন্নভাবে যেমন উপস্থাপন, মা দুর্গার বিভিন্ন সময় পুজো হয়ে থাকে বিভিন্নভাবে বিভিন্ন রূপে, সেই রকম গল্পটা দেওয়া আছে কস থিটা যোগ সেক থিটা সমান সমান 2। ডেস্টিনেশনটা পাশে লেখো, তাহলে কি হবে, কাজটা বুঝতে তোমার আরও সুবিধা হবে। 2025 দেওয়া আছে পাওয়ার কিন্তু, হ্যাঁ, আর যোগ দেওয়া আছে একটা সাইন, একই গল্প 2025, আবার থিটা দেওয়া আছে। বিভিন্নভাবে আমরা করেছি, চাপ নেওয়ার কোনো দরকার নেই। দেখো ভালো করে, একদম সহজ গল্প, কস থিটা থাক, আমরা সেক থিটাকে লিখতে পারি 1/cos থিটা, পারি বাবু? অবশ্যই। তাহলে এখান থেকে আমরা লসাগু আনছি কস থিটা, তাহলে এখানে বলে দিচ্ছি স্যার কস স্কোয়ার থিটা যোগ 1 সমান সমান 2 হলো। ফাটাফাট করে আর একটু, তাহলে আমরা লিখব কস স্কোয়ার থিটা যোগ 1 ক্রস মারো 2 কস থিটা লিখব, একদম টেনে আনো এদিকে কান ধরে, তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা প্লাস 1 সমান সমান 0। বাবু এটা কি, ফাটাফাট বলো এটা কি, এ তো অভেদ, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সো এ মাইনাস বি তার হোল স্কোয়ার হয় নাকি, সমান সমান 0। নেক্সট, তাহলে কস থিটা মাইনাস 1 স্কোয়ারটা ওদিকে রুট হবে, রুট 0 কত হয় না স্যার 0 হয়, এত বক বক করার কিছুই নেই, জানি আমরা এগুলো নিয়ে। তাহলে এখান থেকে আমরা লিখব কস থিটা সমান সমান 1 হলো। ওকে, আচ্ছা যদি কস থিটা 1 পেয়ে যাই, এখান থেকে তুমি আরেকটু পরিশ্রম করো, এখানে তোমার দরকার ছিল কস তৎসহ সাইন, তাহলে যেহেতু আমরা কস থিটা উদ্ধার করে ফেলেছি, আরেকটু কাজ করি,
এখান থেকে আমরা সাইন থিটা উদ্ধার করার চেষ্টা করি। আচ্ছা, প্রথম অপেত্রা মনে আছে তো? আমরা কি জানি? না আমরা জানি লিখবে, আমরা জানি কি জানি না সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা সমান সমান 1। আমরা না জানলেও আমরা লিখবো এই কথাটা যে আমরা জানি। হলো, তবেই তো পরীক্ষক বুঝবে যে তুমি কিছু জানো। তাহলে এখান থেকে কস থিটাটা আমরা উদ্ধার করে নিয়েছি। তো এখান থেকে আমরা এবার সাইন থিটা নিশ্চয়ই বের করতে পারবো। কি লিখবো? না সাইন থিটা সমান সমান √1 মাইনাস কস স্কোয়ার থিটা। হলো? ওকে, তাহলে 1 মাইনাস কস ভ্যালু কত? 1, তার স্কোয়ার 1 মাইনাস 1, তাহলে কত আসবে? অ্যাকচুয়াল এটা 0 চলে এলো। হলো, এটা অ্যাকচুয়াল তাহলে কত এলো? 0। তো আমরা এবার উদ্ধার করতে চাইছি কি উদ্ধার করছি? বের করতে চাইছি আমরা cos টু দি পাওয়ার 2025 থিটা, অতএব একটা দিয়ে দাও, যোগ সাইন টু দি পাওয়ার 2025 থিটা। মানগুলো জাস্ট বসিয়ে দাও। cos থিটার ভ্যালু স্যার 1, পাওয়ার 2025, সাইন থিটার ভ্যালু পেয়ে গেলাম 0, এই যে বের করলাম। হলো, এই গৌর স্যারের মাথায় লেখা আছে 0। তাহলে এর পাওয়ার 0 দিয়ে দিলাম, সাইন থিটার ভ্যালু 0 দিয়ে দিলাম, পাওয়ার 2025 দিয়ে দিলাম। হলো, আচ্ছা, 1-এর পাওয়ার যাই থাক না কেন সেটা রেজাল্ট কত আসে? সেটা রেজাল্ট অবশ্যই 1 আসে, 1। আচ্ছা, নেক্সট এবার কত দেওয়া আছে? 0 টু দি পাওয়ার 2025, 0 টু দি পাওয়ার 2025 কত আসবে? এটা 0-র পাওয়ার আমরা 2025 দিলাম, কত আসবে বলো? 0-র পাওয়ার যাই দিই না কেন সেক্ষেত্রে রেজাল্ট কত আসবে? এক্ষেত্রে 0 আসবে কিন্তু। তাহলে আমার মোদ্দা গল্প দাঁড়াচ্ছে 1 যোগ 0 মানে কত আসবে? 1 আসবে এক্ষেত্রে। হলো, তাহলে এটা 1 হয়ে গেল আমার এই প্রশ্নের উত্তর। নেক্সট, একদম শেষ জায়গাতে চলে এসেছি। এত সময় যে বক সহ্য করেছো তার জন্য কৃতজ্ঞ তোমার কাছে। হ্যাঁ, আর নেক্সট একটা কাজ কষ্ট করে দেখলেই হয়ে যাবে, তবে কাজটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আসার মতো, ফাইনাল এক্সামে আসার মতো একটা কাজ কিন্তু দেওয়া আছে। দেখিয়ে দিই একটুখানি। আবারও বলছি, স্বামীজির কথা না দেখে তুমি কিছু বিশ্বাস করবে না, স্বামীজিই তো বলে গেছে। তাহলে আমরা তো ক্ষুদ্র মানুষ, স্বামীজির কথা মেনটেন করব অবশ্যই। দেওয়া কি আছে? ইউআই সমান দেওয়া আছে এইটা, সামেশান এফআই ইউআই সমান দেওয়া আছে এইটা। আরেকটা ডেটা বলেছে সামেশান এফআই সমান দেওয়া আছে এইটা। সো বের করতে হবে আমাকে এক্স বার। টেস্ট পেপারে খুব আবছা করে উঠেছে, তোমার কাছে বইটা একটু ভালো করে দেখে নিও, এটা এক্স বার, অর্থাৎ এক্সের গড় নির্ণয় করতে হবে। হলো, ডেটাগুলো একটু খাতায় নোট করি, এখানে পেজটাতে নোট করি। তাহলে দেওয়া আছে ইউআই, হাতের লেখা খারাপ একটু বুঝে নিও। ইউআই সমান কি আছে? এক্সআই মাইনাস 35/10। আর কি দেওয়া আছে দেখো? আর দেওয়া আছে তোমাকে সামেশান এফআই ইউআই সমান সমান দেওয়া আছে 30। আরেকটা ডেটা হচ্ছে সামেশান এফআই সমান সমান হচ্ছে 6। হলো, দেওয়া আছে এটা। এবার বের করতে হবে এক্স বার। আগে বলো তো, এই সমস্ত ডেটাগুলো আমরা কোন পদ্ধতিতে পেয়ে থাকি বলো? ক্রমবিচ্যুতি পদ্ধতিতে আমরা এটা পেয়ে থাকি। একটু নিচ করে আমি একটু লিখি। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয়ের টেকনিকটা কী ছিল মনে করো? এ প্লাস এইচ ইন্টু সামেশান এফআই ইউআই বাই সামেশান এফআই, তাই না? এটা ছিল, আমরা জানি। ম্যাটেরিয়ালগুলোও আমরা পেয়ে গেছি। হলো, এইবার ঠিকঠাক করে ভাবনা চিন্তা করে বসাতে হবে। তার আগে আমি আরেকটু এইটাকে ভেঙে দিই। ইউআই সমান আমরা কি জানি? না এক্সআই মাইনাস এ বাই এইচ। এবার তুমি কম্পেয়ার করো দুটো ইকুয়েশানের মধ্যে, যেখানে তুমি এ লিখেছো, প্রশ্ন ওখানে 35 বলে রেখেছে। তার মানে আমরা তো এখান থেকেই বলবো স্যার এ সমান সমান 35 অ্যান্ড এইচ সমান সমান 10 হবে। চলো এবার ফাটাফাট করে মানটাই পুট করলে গল্প শেষ। তাহলে ফার্স্ট এ কত? এ হচ্ছে বের করলাম 35,
প্লাস এইচ হচ্ছে কত 10 হলো। নেক্সট সামেশান এফআই ইউআই, প্রশ্ন বলছে, আমরা বলছি না স্যার 30 হবে, বাই কত আসবে এটাও বলেছে, হলো, কেটে দাও, 6 5 30, তাহলে হচ্ছে গিয়ে 35 প্লাস 50 কত আসবে গো 85, হলো 85। ওকে, তো আজকে এই পর্যন্ত রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চাইবো একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আরও পাওয়ার জন্য, এবিটি এর টেস্ট পেপার চেষ্টা করছি আমি সম্পূর্ণ দেওয়ার জন্য, তো কতটা পারি দেখি, চেষ্টা করব মোটামুটি 15-20টা আপলোড করার জন্য। এরপর সরকারি টেস্ট পেপারটা তোমরা পেয়ে যাবে স্কুল থেকে, সেটারও আপডেট ক্রমশ আসতে থাকবে। তো চ্যানেলটাকে তার জন্য একটু সাবস্ক্রাইব করে রেখো এই রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলো আজকে এই পর্যন্ত, টাটা, জমিয়ে পড়াশোনা করো, অল্প কয়েকটা দিন কিন্তু বাকি আর মাত্র, হ্যাঁ।